আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি দোহার পরিবার থেকে বলছি। তো আমি প্রতিদিনের মতো আজকে রান্নাটা শুরু করে দিলাম। প্রতিদিনে আমার এখন কয়েকদিন ধরে রান্না করতে আমার বেশ দেরি হয়ে যায়। খাবার খেতে দুপুরের খাবার ৩টা বেজে যায়। সকালবেলা কেউ ফোন দিলে বা কেউ আসলে আমি সালমা আপার কথা শুরু করে দিই। উনার কথা প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যেটা ভোলার নয়। ভাষায় প্রকাশ করতে পারব না। যেমনটা হয়েছিল মেজো আপা মারা যাওয়ার পর। তো আমি এখানে শৈল মাছটা কষিয়ে নিয়েছি। শৈল মাছের লেজ, মাথা, লেজের দিকের অংশ দিয়ে আমি ফুলকপি দিয়ে রান্না করছি। আর এখানে শৈল মাছের মাঝখানের অংশটা আমি সিদ্ধ করে নিয়েছি সব মশলা দিয়ে কাটা বেছে আমি ভালো করে মথে নিচ্ছি। আমি এটা দিয়ে আজকে কোপ্তা বানাবো। আর এই কোপ্তাটা আমার আম্মার কাছ থেকেই শেখা। আম্মা এভাবে এরকম শীতের দিন আসলে শৈল মাছের কোপ্তা, শয়লা মাছের কোপ্তা, চিতল মাছের কোপ্তা আব্বা খুব পছন্দ করতেন আম্মার হাতে। তাই আমিও আম্মার কাছ থেকে শেখা এভাবে বানাচ্ছি। তো এটা বানাতে গিয়েও আম্মার কথা মনে পড়লো, অনেক স্মৃতি মনে পড়লো। এমন দিনও ধান উঠতো উঠানে, চাচির সাথে সালমা আপা কেটে-কুটি দিতেন। এটা নিয়ে আয়, ওটা নিয়ে আস বলতো রান্না করার সময়। এতটুকুই কাজ, বেশি কোনো কাজ করাতো না, কোনো সময় চাচি করাতো না। বিয়ের আগের কথা, যখন সালমা আপা 9-10 পড়তো আমরা তো আরেকটু ছোট ছিলাম। তো কেমনি বড় হয়ে গেল, বিয়ে হলো। বুড়া হওয়ার আগেই আবার চলে গেল পরপারে আমাদেরকে ছেড়ে হঠাৎই। আসলেই দুঃখের কথা। প্রতিদিনই মনে হয়, যেমনটা মনে হয়েছিল মেজো আপা মরার পর। আল্লাহ সালমা আপার সংসারে শান্তি দোক। সালমা আপার জায়গা যেটা কেউ না আসে, এটাই চাই। এখানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না হয়ে গেল, আর কোপ্তাটা রান্না করব। তো এই কথা ভাবতে বা কেউ ফোন দিলে, বিশেষ করে ছোট আপা ফোন দিয়ে প্রত্যেকটা দিনই উনি কান্না করবো সালমা আপার জন্য। আর উনি কান্না করলে আমার মনটা ভীষণ আরও খারাপ হয়ে যায়, এমনিতে মনটা খারাপ। আর কালকে রাত্রে স্বপ্ন ভালো দেখি না, স্বপ্ন খারাপ দেখলে আরও মন খারাপ হয়ে যায়। কালকে তো সালমা আপার কথা ভাবতে গিয়ে সন্ধ্যার সময় বুকের ব্যথাটা একটু বেড়ে গিয়েছিল। আমারও বুকে ব্যথা, প্রচণ্ড গ্যাস্ট্রিক, আর আমিও নরম খাবার খেতে পারি না একদম। তো এখানে আমার কোপ্তা রান্না হয়ে গিয়েছে। একটু ঘি থাকলে অনেক ভালো হতো। তো আমি সাজানোর জন্য উপর দিয়ে একটু ধনেপাতা দিয়েছি। কোপ্তাতে আসলে ধনেপাতা মানায় না। তারপরও আমি একটু দিয়েছি। আর রান্না করেছি, শাক ভাজি করেছি, লাল শাক ভাজি করেছি। ছিল ডাল প্রতিদিনের মতো, ফুলকপি মাছ। তো ডাল আমার খুবই পছন্দের, আর আজকে জলপাই ছিল না। আর আমি শাক দিয়ে ভাত খেয়েছি আজকে। শাকের সাথে পোড়ামরিচ খাই নাই, যেহেতু আমার গ্যাস্ট্রিকটা একটু বেশি বাড়া। বুকটা খুব ব্যথা করেছে, তারপরও কাঁচামরিচ একটা খেয়ে ফেলেছি। আর কোপ্তাটা তো পোলাও হলে অনেক ভালো লাগতো। ওরাও বলছিল আমি কোপ্তা পোলাওর সাথে বেশি ভালো লাগে। তো এইখানে আজকে আমার রান্নাবান্না। আর ডাল তো আমি প্রতিদিনই খেতে হয়। ডালও বেশি খাওয়া যায় না যখন গ্যাস্ট্রিক বেড়ে আলসারের দিকে চলে যায়। ওরা কোপ্তাটা খুব বেশ মজা করে খেয়েছিল। আমি শাক ভাজি আর ফুলকপি তরকারি দিয়ে ভাত খেয়েছি। আর ফুলকপি তরকারিতে এত মজা হয়েছিল, কিন্তু ফুলকপিটা খুব একটা ভালো পড়ে নাই। ফুলকপি যদি টাটকা তরতাজা না পড়ে তাহলে খেতে স্বাদ লাগে না। কিন্তু আমার রান্নাটা বেশ চমৎকার হয়েছিল, যেহেতু শৈল মাছ। কিন্তু ফুলকপিটা স্বাদ হয় নাই বেশি একটা, ফুলকপিটা ভালো ছিল না। তো এখানে নুহা বেড়ে নিচ্ছে, কোপ্তা দিয়ে ভাত খাবে। বলছিলাম আম্মুকে পোলাও রান্না করতে। তা আমিও রান্না করে খেতে প্রায় 2:30-3টা বেজে গেছে নামাজ পড়ে আসতে। তো এই তো এখানে আমি ফুলকপি দিয়ে ভাত খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোহার পরিবারের পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।